গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে কটা বলো তো? 6:45। আজকে আরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। কি একটা স্বপ্ন যে দেখছিলাম, মানে ভুলেও গেছি। তো স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেছে। তো তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে আর গতকালই চাদরটা উঠিয়েছিলাম, উঠিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। তোমরা তো জানোই রাত্রেই আমি চাদর ভিজিয়ে রাখি। তো আজকে সমস্ত কিছু ধুয়ে দিলাম, দিয়ে আজকে আবার বিকির তাড়াতাড়ি যাওয়া। ওর মালিকের ওখানে একজন নাকি অসুস্থ, জ্বর এসেছে। তো ওর জন্য ওকে তাড়াতাড়ি যেতে হবে। তো ওকে একটু পরেই ডাকবো। এখন 7:45 বাজে, তো ওকে 8:10-এর দিকে ডাকতে বলছে। তো এখন আমি একটুখানি চা খাবো, কারণ অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে। একটুখানি চা খাবো। দেখি বাবা যদি উঠে তো বাবাকে করে দেবো, আর যদি না উঠে তাহলে বিকিকে যখন উঠবে, বা বাবা দেরিতে উঠলে উঠবে। বাবা অবশ্য এখন দেরিতে উঠে না, তাড়াতাড়ি উঠে যায়। তো আমি ফার্স্টে একটুখানি চা খাবো। এদিকে যে কী কামড় দিল, চুলকাচ্ছে, যে লাল হয়ে যাচ্ছে, হয়তো মশা টশা কিছু হবে। তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, খুব গরম লাগছে। এখন ফ্যানের তলায় একটুখানি বসি, চা বসিয়ে দিই, একটুখানি ফ্যানের তলায় গিয়ে বসি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে আমাদেরকে বললাম যে চা খাবো, তারপরে চা খাইনি, গিয়ে আমি একটু শুয়েছিলাম, এত গরম লাগছিলো, একটু শুয়েছিলাম। তো 8:10 বাজছিলো, তারপরে ওকে ডাকলাম, ও উঠে পড়েছে। এদিকে আমার চাও হয়ে গেছে দেখো, আর ওর জন্য এই যে ছাতু ভিজিয়ে রেখেছি। তো একবার এই যে চা, বাবা উঠে পড়েছে, বাবাকেও চা দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে আমি আরও দুজনেই খেয়ে নেব। তখন আর ইচ্ছাই করছিল না যে চা করি, গিয়ে শুয়ে পড়েছি। তো চলো, এখন হচ্ছে ও মুখ টুক ধুতে গেছে, আসুক, তারপর ওকে চা দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। টাটা। তো এই যে দেখো, বিকিও বেরিয়ে যাচ্ছে, এদিকে বাবাও বেরিয়ে যাবে, এখন গাড়ি বের করছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো ঘুম থেকে উঠে চা খেয়ে সবজিওয়ালা এসেছিল, মাছওয়ালা এসেছিল, তো সবজি নিয়েছি আর মাছও নিয়েছি। এই যে ছোট মাছ 40 টাকা পোয়া পেয়ে গেলাম বাড়ির উপরে। এখানে 1 পোয়া মাছ নিয়ে নিলাম। রান্না হবে, মাছেরই একটু ঝোল ঝোল করবো সবজি দিয়ে, আর এই ডাঁটা শাক নিয়েছি, শাক করব। তো চলো দেখতে থাকো। তো রিয়া যে এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে, কেটে দিয়েছে করলা, আর এখানে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আর এই যে শাক। তো আমি এখন করলা ভাজা বসিয়ে দেব, তারপরে শাক, তারপরে মাছ কাটতে যাব। তো বন্ধুরা, যে এখানে শাক বসিয়ে দিয়েছি, আর এখানে করলা ভাজা হয়ে গেছে, চলে যাব এখন মাছ কাটতে। বাইরে প্রচন্ড রোদ বন্ধুরা, কুয়ার পাড়ে কাটতে যেতে পারলাম না, তাই ভাবলাম এখানেই কেটে নেই। এত রোদ উঠেছে আর এত গরম, সহ্য করতে পারছি না। তো এখানে সবজি আছে, এই যে গাঁটি কচু, ঝিঙা, আলু, বেগুন, আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। কালো জিরা দিয়ে, কালো জিরা, হ্যাঁ কালো জিরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মাছে পেঁয়াজ দেই, সব মাছে দেই না। যেমন পেঁয়াজ দিয়ে করলে মাখা মাখা করে ওই কাতল মাছের ইয়ে, আর যদি কাতল মাছের কালিয়া করি তাহলে পেঁয়াজ দেই, নাহলে দেই না। আর ছোটো মাছ আনলে পেঁয়াজ দিয়ে করি। এটা তবুও সব ছোটো মাছের দেই না, মাছের মধ্যে না পেঁয়াজটা অতটা ভালো লাগে না। হ্যাঁ, ছোটো মাছ আনলে দেই, আর বড়ো মাছে খুব কমই দেই। তো হয়ে গেল আমার মাছের ঝোল পাতলা। রান্নাবাড়ি শেষ,
আর রিয়ার বাবার এই যে ওষুধও শেষ, এই ওষুধটা আনবো। আর আজকে বৃহস্পতিবার, কয়দিন থেকেই বাড়ির ফুল দিয়ে দিয়ে পুজো দিচ্ছি। হ্যাঁ, তো একদমই ফুল নাই, তাছাড়া পান কলা লাগবে আজকে বৃহস্পতিবার, তো ফুলও নিয়ে আসবো, ওষুধও নিয়ে আসবো। আসি তাহলে, এসে তারপরে কথা বলছি। তো মা তো ওদিকে হচ্ছে বাজার চলে গেল, আর এদিকে যে বাসনগুলো আছে সেগুলো আমি এখন মেজে নিব। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল, কাজকর্ম করে এবারে হচ্ছে আমি চলে যাব স্নান করতে। আর মাও চলে এসেছে, মা তোমাদের সাথে পরে কথা বলবে। মা চলে এসে তারপরে ওই যে মা কুয়াপাড়ের কাছে কাজ করছে, আর আমি হচ্ছে এখন স্নানে চলে যাব। আমি তো পূজা দিব না, মা দিবে পূজা, তো আমার শুধু স্নান করলেই হয়ে যাবে। আর তার এক দিয়ে ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে, মানে সবই শুকিয়ে গেছে, শুধু চাদরটা একটু ভিজা ছিল, তো ওটা এতক্ষণে মনে হয় শুকিয়ে গেছে। সে অনেকক্ষণ আগেই মানে দেখেছিলাম, তো ওই বালিশের কভার টভার নাইটি এসব শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। শুধু দেখবো চাদরটা এতক্ষণে শুকিয়ে গেছে, চাদরটা নিয়ে আসবো, তারপরে হচ্ছে চলে যাব স্নান করতে। তো স্নান টান করি, তারপরে আসছি আবার পরে কথা বলতে তোমাদের সাথে। তো আমি আসলাম রান্না টান্না সেরে, বাজার করে, বাজার মানে কি ফুল আনতে গেছিলাম, ফুল টুল এনে ওষুধ এনে তো চলে আসলাম এখানে। একজন বলল বাজারে যে অ্যালোভেরার জেলিটা খাওয়ালে নাকি সুগার কমে। তো বাড়িতে তো আমার অ্যালোভেরা গাছ আছেই, ওটা তো জানতাম না। তো দেখি তাহলে আজকে কেটে নিই, কালকে সকালবেলা দেবো। অ্যালোভেরার জেলিটা ওটা বলে খুব উপকার করে সুগারের নাকি। তো ওই যে এখন অ্যালোভেরার ডালটা কেটে নেব। এই ভেতরের এই জেলিটা নাকি মানে সুগারের পক্ষে খুব উপকার, কমে বলে সুগার। দেখি খাওয়ায়। আর এখানে দেখো তুলসীর চারাগুলো অনেক হয়েছিল, অনেক, সব শামুকে খেয়ে নিয়েছে। ওই তুলসী বেদির মধ্যে দিয়েছিলাম দুটো চারা, সেটাও শামুকে খেয়ে নিয়েছে। এই যে একটা তুলসীর চারা, বোঝাই যাচ্ছে না, কিন্তু এটা তুলসীর চারা। আর কালকে বুধবার ছিল, গেল কাল, তো ভাবছিলাম যে ওই তুলসী গাছটা পেয়ে গেছে, তাহলে ওই গাছটা উঠিয়ে দিয়ে দুটো চারা লাগিয়ে দেবো। তো এমন সময় বৃষ্টি আসলো, আর এই চারা আর লাগাতে পারলাম না। আজকে বৃহস্পতিবার হবে না, এখন দেখি কালকে শুক্রবার আছে, কালকে যদি লাগাতে পারি তাহলে লাগিয়ে দেবো। আর দেখো গাছে লঙ্কা হয়েছে কত, এই যে দেখো হয়েছে। এটা তো খাওয়ার মতো হয়ে গেছে, এটা তুলে নিই, কালকে তোমার বাবাকে দেবো সকালের ভাতে। এগুলো এখনো খাওয়ার মতো হয় না, না ছোট ছোট আছে ওগুলো। এটাই হয়েছে খাওয়ার মতো। আর জবা গাছটা, এই গাছটা টবে লাগা বাবা? হ্যাঁ, এই গাছটা টপে লাগাবো। এখানে হচ্ছে না ভালো, বাড়ছে না ভালো, থাকবে এখানে একটা, থাকবে একটা, উঠিয়ে নেব। শেকড় এত শক্ত না, উঠাতে গেলে একদম ছিঁড়ে চলে আসে গাছটা। দেখছো, একটাই গাছ কিন্তু এখানে লাগাইলে এটা আমি ঘরের সাইডেও রাখতে পারবো। হ্যাঁ, ওইটা এই যে এইগুলা পরিষ্কার করতে লাগবে, এই যে হ্যাঁ, পরিষ্কার সাইডগুলো। করবো, আরও মাটি দিতে হবে। ওই সবজির চোচাটা মাটি হয়ে গেছে না, ওখানে সবজির চোচাগুলো। হ্যাঁ, আবার তো দিলাম আজকে, ওটা নিচে হয়েছে। নিচে মাটি হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, আরও আছে, ওই যে বালতির মধ্যে রাখছিলাম সবজির চোচাগুলো, ওগুলো মাটি মাটি হয়ে গেছে। তো এই যে আমার পরিষ্কার হয়ে গেল। এটাকে কি গাছ বলে জানি না, মনে হয় পাতাবাহার বলে নাকি। পরিষ্কার হয়ে গেল।
তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। সে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই মা হচ্ছে পূজা দিয়ে নিল, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আসলাম এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা হবে, ভাঁজও হবে, আর মারা এগুলো টিভি দেখতে আসবে একটু পরেই, তো ভাবলাম ভাঁজও হয়ে যাবে, তোমাদের সাথে কথাও হয়ে যাবে। তো তোমাদেরকে একটা কথা বলি, মানে বলা হয় নাই আর কি সকাল থেকেই। কথাটা হচ্ছে যেটা, আমি হচ্ছে কালকে লাটাগুড়ি যাচ্ছি। আমার মায়ের শরীরটা খুবই খারাপ, মানে মাথার মধ্যে, মানে আমাকে অনেকদিন আগে বলেছিল যে মার শরীরটা ভালো না, মাথাটা খুব মনে চুলকায়, আমাকে তো মা মনা মনা করে ডাকে, তো মাথাটা না খুব চুলকায়। তো আমি বললাম তাহলে ডাক্তার দেখাও, এত যেহেতু চুলকাতো হয়তো ঘামাচি টামাচি উঠেছে। তো বলছে, তারপরে কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করলাম আমি, তখন বললো হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, আরও কী কী ওষুধ দিয়েছে, ওগুলা খাচ্ছি। তার মধ্যে ঠিক আছে। তো তারপরে না আমি অত মানে মাথা মারি করি নাই, মানে যে কি আমার থেকে কমিয়ে গেছে, নইলে তো মা একবার আমাকে একবার লোক বলতো। তো আজকে আমাকে বোন ফোন করে বলছে যে মায়ের নাকি দুদিন থেকে, মানে গতকাল আর আজকে নাকি বেশি, বললো তোর মার মাথা ভর্তি হয়ে গেছে, মানে চুলকাচ্ছে প্রচণ্ড। হ্যাঁ, তা আমি বলছি বলছে তোর মাকে ডাক্তার দেখা। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তো কালকে যাচ্ছি, তাহলে আমি দেখাবো নি, তাহলে শনি রোববার তো হবে না, জলপাইগুড়িতে বসে স্কিনের ডাক্তার হালদার, তো সোমবার দিনকে নিয়ে যাব। তারপরে আমি মাকে বললাম, তখন মা বলল যে না তুমি এক কাজ করো, দাদাকে ফোন করো, মানে আমার জলপাইগুড়ি যে মামার ছেলেকে ফোন করে বলো যে নামটা লিখিয়ে দিতে, তাহলে তুমি সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাবা, আর তোমার মাকে ওখান থেকে চলে আসতে বলবো, তাহলে একবারে কালকে তো শুক্রবার আছে, কালকে দেখাতেই পারবো। আমি ভাবলাম হ্যাঁ মা তো তাহলে কথাটা ঠিকই বলেছে। তখন ওই যে দাদাকে আবার ফোন করলাম, দাদাকে ফোন করে দাদা বলল যে ঠিক আছে আমি নাম লিখিয়ে দিব, তাহলে সকাল সকাল কিন্তু চলে আসতে লাগবে। ও সকাল সকাল 8টার মধ্যে গিয়ে নাম লিখে আসবে, ডাক্তার নাকি 9টা 11টা না কটার থেকে ডাক্তার বসে। তো আমি বললাম আমি তার আগেই চলে যাবো, মাকে আমি ফোন করে দিব। তো এত কিছু যে করেছি সেটা মাকে এখনও জানানো হয়নি, মাকে আমি জানাবো, এই এখনই ফোন করবো, তোমাদের সাথে কথা হয়ে গেলে, আমার ভাজ হয়ে গেলে তারপরে মাকে আমি ফোন করে দিব যে মা তুমি তাহলে কালকে ওদিক থেকে চলে এসো, আমি এদিক থেকে চলে যাবো জলপাইগুড়িতে, আমি তো বাসেই যাবো, আমার অসুবিধা হবে না। এই কথাটা বলে দিব ফোন করে একটু পরে। আর একটা কথা হচ্ছে, তোমাদের যে ফ্রিজের কথা মা বলেছিল, সেই ফ্রিজটা তোমরা অনেকেই বলেছিলে যে নিতে না, কিন্তু কি করব বলো, মানে বাবা যাকে বলে দিয়েছে, মানে কথা দেয়নি, কিন্তু যে নিবই এরকম কোনো কথা দেয়নি, কিন্তু ওরা এখন বলছে যে নিতেই হবে এরকম। বলছে আমি যেই দাম বলেছিল তার থেকেও আরও কম দাম, আমি দামটা ঠিক বলতে পারবো না, বাবার থেকে শুনে আমি তোমাদেরকে পরে বলে দেবো। তো এখন বলছে ফ্রিজটা কোনো, তোমরা ভয় পাচ্ছ যে পুরানো ফ্রিজ, ওর জন্য তোমাদের নিবা না, এরকম কোনো ব্যাপার। তখন বলছে না এরকম কোনো ব্যাপার নয়, ফ্রিজটা হচ্ছে ভালো আছে। তো এই যে ভাঁজ করা হয়ে গেল। তো যদি রবিবার দিনটা আনার কথা আছে, কিন্তু আমি তো রবিবার দিনটা থাকবো না, আমি তো রবিবার দিনটা লাটাগুড়িতেই থাকবো, তোমাদের তো দেখাতে পারবো না, আমি লাটাগুড়ি থেকে ঘুরে আসবো, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই আর কি কথা, অনেকগুলোই কথা বলে ফেললাম। এখন গিয়ে শুভ, কিন্তু কি করবো বলো, তোমরা অনেকে না করেছিলে, কিন্তু ওটা নিতে হচ্ছে। হ্যাঁ, আমরা বলাবলি করলাম যে না, কমেন্টে তো সবাই বলেছে পুরানো পিস না নিতে, কিন্তু বাবা নাও করেছিল যে না এটা নিবো না। তখন আবার ও বলছে না, মানে বাবারই চেনা জানা, খুবই চেনা জানা, যে না নিতেই হবে, তো না নিলে কেমন হবে, তুমি কথা দিয়েছো, মানে বাবা বলছে আমি তো তোমাকে কথা দিইনি, আমি মানে বলছি তুমি বলেছিলে তাই আমি বাড়িতে বলছি। তখন যে বলছে মা, আমরা সবাই বললাম হ্যাঁ তাহলে নাও, তারপরে তো তোমাদেরকে বলা হলো, তোমরা এই কমেন্ট করলে, সেই কথাও বলা হয়েছে যে না নিবো না, কিন্তু ওরা বলছে না নিতেই হবে, এরকম বলছে। তো দেখা যাক রবিবার দিন আসুক কি হয়, যদি আনা হয় তাহলে তোমাদেরকে জানাবো। তো যাই, এখন অনেকক্ষণ কথা বলে ফেললাম, এখন একটুখানি আমি রেস্ট করি। হ্যাঁ, আমি এটা কালকে দিব। তো আমাকে শাখা বাঁধানো, কেন তুমি এখন শাখা বাঁধানো নিবা দিদিভাই? দেখি একটু দেখতে ভালো লাগে, তুমি নিবা না? তুমি তো ওই দিনকাই নিলা দিদিভাই, দাদাভাইয়ের থেকে আসল, ভালো লাগে, সকল দিয়ে কি হবে না। এখন এগুলো বেরোইছে হাতের সাথে, এগুলো রং উঠে না।
এগুলো অনেক যায় অনেক কাকিমণির হাতে হ্যাঁ, আমার দেখছিলাম, থেকে একটু তাই না? হ্যাঁ, অনেক বছর যায়। হ্যাঁ, অনেকদিন পড়তে দেখছি। রংটা না, তুমি একভাবে বড় খুলবা না, কিছু হয় না। আর যত আমি তো পরবা, ভাবতাম যে একটা সময় সোনারই নাকি, যত পরবা তত আরো গ্লেজটা হ্যাঁ, বাড়বে। হ্যাঁ। সোনার মতো হবে। আমি ওই যে মাকে হলো শাখার দোকান থেকে একটা যে আইসক্রিম এনে দিয়েছিলাম, 2 বছরের উপরে মনে হয় হয়ে গেল না? 3 বছর বিয়ে হতে। 3 বছর। এখন দেখো, কেউ বলবে না দেখলে যে এটা শুনে। এখন তো একটু মনে হয় কয়েকদিন ধরে দিচ্ছি। এখন এই যে গলা ঠান্ডার দিনে আবার ঠিক হয়ে যাবে। তোমার হাতে হচ্ছে না, আমার হাতে আরো হবে না। হ্যাঁ, আমার এই জায়গাটা না খুব ইসে বাবা টাইট হয়। পরে দেখা গেল বের করতে হ্যাঁ। ঢুকলে বের হবে। এটা হলো 24 সাইজ মনে হয়। 24 সুন্দর আছে ডিজাইন। 24 না 26 মনে হয়। না। এটা আছে, এটা দিয়ে বের করলাম নাকি ডিজাইনটা? 24 আমার 26 লাগে। এটা 26 মনে হচ্ছে গো, 24 টা আরো ছোট হবে। এই যে 24 24 শুধু উল্টাপাল্টা হয়। ওই যে ওইটা হবে। এই যে, এটা এই যে দেখো। এইটা ছোট ওইটার থেকে। দেখছো? এটা 22 হলো। ওটা ডিজাইন আলাদা না? তাহলে প্লাস্টিক উল্টাপাল্টা হয়েছে মনে নেই কি? ওই যে সব একটা ঢুকাই প্লাস্টিক হুম। উল্টাপাল্টা হয়ে যায়। কষ্ট করে ঢুকাই গেল। তোমরা তো দেখলে মেয়ে এসেছিল, ওর মেয়ের 6:30টার সময় পড়া। তো আজকে বিকির আসতে দেরি হবে, ওই জন্য এখন 8টা বাজে। আটটা এখন 8টা শোয়া 8টা বাজে। 8টা বাজে। তো মেয়ে ওখান থেকে নিয়ে মানে নাতনিকে নিয়ে একদম বাড়ি চলে গেছে। মেঘটাও ভালো না, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। তো বললো মা আমি আর আসবো না, আমি একদম ওকে নিয়ে একদম বাড়ি চলে যাব। তো নিয়ে ও বাড়ি চলে গেছে। তো এই যে ওই বউটা এসেছিল, এই 3 জোড়া কানের রিয়াকে পছন্দ করে দিয়ে গেল মেয়ে। এই যে এই 1 জোড়া, এই 1 জোড়া, আর এইটা 1 জোড়া। এই 3 জোড়া কানের ও পছন্দ করে দিয়ে গেল রিয়াকে। আর রিয়া তো যা বলা তোমাদেরকে বলেই দিয়েছে, ও কালকে বাড়ি যাচ্ছে। ওর মার শরীর মানে খুব খারাপ, যেত 1-2 দিন পরে, কিন্তু কালকেই যেতে হচ্ছে। তো আবার এই কদিন তোমাদের সঙ্গে আমার কোনো দেখা হবে না, যা করবে রিয়া ওদিক থেকে করবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একজন হচ্ছে দুর্গাপুর থেকে কমেন্ট করেছো, তোমার নাম বলার কথা, তোমার নাম তুলিকা মনে হয়, তুলিকা না? হ্যাঁ। তোমার নাম তুলিকা, এই যে তোমার নাম নিয়ে নিলাম। আর একজন আছে, ওর নাম হচ্ছে কি যেন ভুলে গেলাম, মধুমালা চক্রবর্তী। মধুমালা চক্রবর্তী। এই যে তোমার নাম নিয়ে নিলাম। আমি জানি তুমি প্রথম থেকে আমাদের ভিডিও দেখো, তুলিকাও দেখো, তুমিও দেখো, ভালো ভালো কমেন্ট করো। মধুমালা তো খুবই ভালোবাসো তুমি আমাদের, হ্যাঁ আমি জানি সব। তো তোমরা যে দেখো, এই যে বলে দিলাম, প্রথম থেকে তোমরা আছো আমাদের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম কমেন্ট করতে থাকো। হ্যাঁ, আর আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো। আশেপাশে যারা চেনা পরিচিত আত্মীয় স্বজন আছে তাদের কাছে শেয়ার করে দিও। আমি এর আগেও বলেছি আমি অনেক উপকৃত হব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো এবং সুস্থ থেকো। হ্যাঁ, আগামীকাল তো হবেই না দেখা, হ্যাঁ হলে হয়তো যাওয়ার সময় একটু রিয়া যখন যাবে হয়তো একটু করবে। তারপরে রিয়া আসলে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা বলবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।